শিরোনামে শুনছিলেন মৌলভীবাজারের নাসিরপুরে অপারেশন হিটব্যাক নামে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। এতে আত্মঘাতী বিস্ফোরণে 7 থেকে 8 জঙ্গি নিহত হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদেরকে বলেছেন যে নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য বলে তারা ধারণা করছেন। আর সিলেটের আতিয়া মহলে নিহত জঙ্গিদের সাথে এই জঙ্গিদেরও মিল রয়েছে বলে তার ধারণার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে মৌলভীবাজারের বড়হাটে সন্দেহজনক জঙ্গি আস্তানা হিসেবে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেখানে আগামীকাল অভিযান চালানো হবে। সিলেটের আতিয়া মহলের পর মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা মঙ্গলবার রাত থেকেই ঘিরে রাখে পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযান শুরু করে পুলিশের বিশেষ টিম সোয়াট। এ সময় থেমে থেমে গুলি ও বোমার শব্দ শোনা যায়। অন্তত 12টি বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বৈরী আবহাওয়ার কারণে সাময়িক বন্ধ থাকে অভিযান। বৃহস্পতিবার দুপুরের পর অভিযান শুরু হলে 2 দফা গুলির শব্দ শোনা যায়, সেই সাথে বিস্ফোরণের বিকট শব্দ। অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান। তিনি জানান, জঙ্গি আস্তানায় 7 থেকে 8 জনের মৃতদেহ পাওয়া গেছে। প্রবেশপথ সহ বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু আইডি অর্থাৎ গ্রেনেড বা শক্তিশালী বোমা সেগুলো ছড়িয়ে রেখে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করার পরেই মূলত সেখানে ঢোকা সম্ভব হয়। তো ঢুকে আমরা মানুষের দেহের বিভিন্ন অংশ ছড়ানো, তো সেটি খুব বিভৎস চিত্র। তো সেগুলোর মাথা পা এক এক জায়গায়, তো সেগুলো মিলিয়ে আমাদের কাছে যেটা মনে হয়েছে আর 7 থেকে 8টি ডেড বডি সেখানে ছড়িয়ে আছে, বিভিন্ন বয়সের, পুরুষ আছে, মহিলা আছে, সব মিলিয়ে, এবং 2-1 জন অপরিণত বয়স্ক থাকতে পারে। তো আমরা যেটা ধারণা করছি, কাল যখন সোয়াট প্রথম অভিযান শুরু করে যখন দেখে যে তারা পালানোর কোনো পথ নাই, তখনই সম্ভবত তারা সপরিবারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে। মনিরুল ইসলাম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিলেটের আতিয়া মহলে নিহত জঙ্গিদের সাথে মৌলভীবাজারের নিহতদের মিল রয়েছে। তারা নব্য জিএমবির সদস্য বলে ধারণা পুলিশের। সীতাকুণ্ডের যে ধরনের আইডি পাওয়া গিয়েছিল, এখানে সেই আইডির ধরনগুলো হুবহু একই রকম। পাশাপাশি এয়ারপোর্ট থানা এলাকায় কয়েকদিন আগে এক যুবক বোমা বহনকালে নিহত হয়, তার থেকেও যে অবিস্ফোরিত বোমাটি পাওয়া গিয়েছিল সেটার সাথে এগুলোর মিল রয়েছে। সেটি আতিয়া ভবনের জঙ্গিরা এবং এই জঙ্গিরা মনে হচ্ছে একই গ্রুপের, অর্থাৎ নব্য জেএমবির, অর্থাৎ একই সংগঠনের তারা সদস্য। তাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য এক। তিনি আরো জানান, শুক্রবার সকালে মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে সেখানে অভিযান হবে শুক্রবার সকালে। সেভাবে ঘেরাও করে রাখা হয়েছে। মাকসুদুন নবী, চ্যানেল 24।